বাগেরহাট ৩ রামপাল মোংলা সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন, একটি দল নতুন করে ফ্যাসিস্ট হতে চায়। তারা নির্বাচন হতে না দেওয়ার ষড়যন্ত্র করছে। জামায়াত একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চায়। আমরা ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করব। জনগণ প্রস্তুত হয়ে আছে ১২ তারিখে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে। শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজার সংলগ্ন মাঠে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হতে না দেওয়ার আর ষড়যন্ত্র শুরু হয়েছে। তাহলে কি আপনারা ফ্যাসিস্ট হতে চান? আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান বলবেন কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেভাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে, এইভাবে যদি গণতান্ত্রিক পদ্ধতি চালু থাকে তাহলে ভালো মানুষগুলোকে বেছে নেবে। আর কখনো মানুষগুলো ওই মস্তান চাঁদাবাজ দখলবাজদেরকে আর বাংলাদেশে সুযোগ দেবে না। এটাই হচ্ছে জুলাই বিপ্লবের সঙ্গে। বন্ধুবান, সবাইকে আহ্বান জানাতে আসুন, এই রামপাল মোংলাকে যদি করতে হয়, টেকসই উন্নয়ন করতে হয়, তাহলে অবশ্যই চরিত্রবান নেতা তার পাশে যারা আছে ওই চরিত্রবান নেতাদেরকে গ্রহণ করতে হবে। চামচা থাকলে, পিছনে চামচারা থাকলে কোনদিন কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এই জনসভায় বক্তারা বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্ম ও বর্ণের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার বাংলাদেশ। রামপাল মোংলার প্রয়োজনে, রামপাল মোংলার উন্নয়নের জন্য, রামপাল মোংলার রাজনৈতিক পরিবেশ নিরাপদ রাখার জন্য, সুষ্ঠু রাখার জন্য আমরাও ১১টি দল এখানে আজকে ঐক্যবদ্ধভাবে এখানে বসেছি। আপনাদেরকে আমরা বুকে জড়িয়ে নিয়ে সঙ্গ চলতে চাই। আপনারা এমন শত্রুতা করবেন না যেন আপনাদের সাথে তিক্ততার সৃষ্টি হয়। এই মানুষটার জন্য রামপাল মোংলার গণমানুষ অপেক্ষায় আছে। তারা এমপি বানিয়ে সংসদে পাঠিয়ে শহীদ মাওলানা গাজী আবু বকরের শাহাদাতের চূড়ান্ত প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ। তাদেরকে ৫টি ছাত্র সংসদে লাল কার্ড দেখিয়েছে, ঠিক তেমনি ভাবে ১২ ফেব্রুয়ারি মোংলার প্রত্যেকটি জনগণ লাল কার্ড দেখাবে। আগামী দিনে যে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামী দিনে আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন